হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ইউনিট 3 লেসন 2 মে ডে নিয়ে আলোচনা করেছিলাম। আমি আবারও বলছি, গত ক্লাসে ইউনিট 3 লেসন 2 নিয়ে আলোচনা করেছিলাম মে ডে। গতদিন আমরা মে ডে প্যাসেজটা ভালোভাবে পড়েছিলাম। এই সিন প্যাসেজটা ফেসবুক থেকে খুবই ভালোভাবে পড়েছিলাম তোমাদেরকে, এবং সেখান থেকে কিছু কোশ্চেন আমরা করেছিলাম। আজ আমরা এই একই প্যাসেজ অর্থাৎ ইউনিট 3 লেসন 2 এই মে ডে প্যাসেজটি আমরা সেকেন্ড প্যাসেজ হিসেবে আজ করব। গতদিন ফার্স্ট প্যাসেজ হিসেবে আমরা করেছিলাম, আজ এই সিন প্যাসেজটাই সেকেন্ড প্যাসেজ হিসেবে আমরা করব। তোমরা জানো, ফার্স্ট সিন প্যাসেজ যখন ফার্স্ট প্যাসেজ হিসেবে আসে তখন সেখানে মাল্টিপল চয়েস থাকে এবং কোশ্চেন থাকে, আর যখন সিন প্যাসেজটা সেকেন্ড প্যাসেজ হিসেবে আসে তখন সেখান থেকে ফিল ইন দ্য গ্যাপস থাকে। তো আজকে আমরা এই মে ডে প্যাসেজটি সেকেন্ড প্যাসেজ হিসেবে রেডি করব। আমি আজ প্যাসেজটা তোমাদেরকে পড়াবো না, কারণ গতদিন আমি তোমাদেরকে ভালোভাবে পড়িয়েছিলাম এই প্যাসেজটি। আজকে আমরা এই প্যাসেজের আলোকে এই ফিল ইন দ্য গ্যাপ গুলো করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের বইটি সামনে রাখবে এবং মনে করার চেষ্টা করবে যে প্যাসেজটার মেন আইডিয়া কি ছিল, প্যাসেজটার মূল ভাবটা কি ছিল, সেটা মনে করার চেষ্টা করবে। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, খেয়াল করো। প্রথমে আছে May Day is a red letter day in the dash of the working class people. আমরা প্যাসেজ পড়েছি, সুতরাং আমাদের কাছে এটা আলাদা কথা না। এটা একটা স্মরণীয় দিন। কিসের স্মরণীয় দিন? ওয়ার্কিং ক্লাস পিপলের কিসের স্মরণীয় দিন? তোমরা আমার সাথে পড়ার চেষ্টা করবে, ঠিক হলে ভালো, না হলে ঠিক করে দেবে সেটা। ইন দা হিস্টোরি, ইন দা হিস্টোরি অফ দা ওয়ার্কিং ক্লাস পিপল, অর্থাৎ ওয়ার্কিং ক্লাস পিপলের ইতিহাসে একটা স্মরণীয় দিন। কোনটা? মে ডে। These days dash us of the struggle of the workers. আবারও বলছি, these days dash us of the struggle of the workers. এই দিনটা, এই মে ডেটা আমাদের এই ওয়ার্কারদের সংগ্রামটা কি করে দেয়? মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় ইংলিশ কি? রিমাইন্ড। এটা আমাদের কাছে কিন্তু দেওয়া হচ্ছে। দেখো, কার্বন ছিল না বলে এর যোগ করেছি। তারপরে দেখি, they fought with a view to dash their rightful dash. তারা যে ফাউট অর্থাৎ তারা যে ফাইটটা করেছিল, সেটা কেন করেছিল? কেন করেছিল? তাদের, এটা বলো, চেষ্টা করো আমার সাথে। with a view to dash their rightful dash. তারা সংগ্রাম করেছিল কি করার জন্য? এস্টাবলিশ করার জন্য। এখানে উইথ ভিউ আছে, এটা ভারতের আইনি বসবে। উইথ ভিউ এস্টাবলিশিং দেয়ার রাইটফুল, তাদের কি ছিল? এটা তাদের এটা অধিকার ছিল না? কি ছিল? তাদের ডিমান্ড, রাইটফুল ডিমান্ড। তাদের যে সংগ্রামটা হয়েছিল, এটা কিছু জন্য হয়েছিল? তাদের রাইটফুল ডিমান্ডের জন্য। এটা কিন্তু আমাদের প্যাসেজে দেওয়া আছে। এবার খেয়াল করি, দে মেড প্রোটেস্ট এগেইনস্ট ড্যাশ। তারা এই যে প্রোটেস্টটা করেছিল অর্থাৎ প্রতিবাদটা করেছিল, সেটা কিসের বিরুদ্ধে? তারা কিসের বিরুদ্ধে করেছিল? বলতে পারছো তোমরা? তারা ইনজাস্টিসের বিরুদ্ধে করেছিল। ইনজাস্টিস অর্থাৎ যে অবিচার তাদের উপরে হয়েছিল, সেটা প্রোটেস্ট করেছিল এই ওয়ার্কার্সরা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছো? তোমরা আরেকবার দেখো,
May Day is a red letter day in the history of working class people. This day reminds us of the struggle of the workers. They fought with a view to establishing their rightful demands. They made protest against injustice. তো শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি পরে আরেকটা প্যাসেজ আছে শুনেছেন আছে সেটা আমরা দেখি May Day is known as Dash Day. In 1886 the workers of Chicago City dashed for work limits and for their rights. Before the dash the time for work was 12 to 13 hours. The workers dashed 8 hours work limit. The demand was dashed after some sacrifices. এই শিক্ষার্থীরা আমি প্রথমটা তোমাদের করে দিয়েছি, এইটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। এটা আমি তোমাদের করে দেবো না, তোমরা অবশ্যই এটা হোমওয়ার্ক হিসেবে রেডি করে রাখবে। আজ আমরা ভোকাবুলারি পর্যন্তই। এখন আমরা পরের লেসনে চলে যাব। আমি তোমাদের গত দিন বলেছিলাম যে আমরা গুরুত্বপূর্ণ কিছু লেসন করব, সবগুলো করব না। তাই ধারাবাহিকতায় আজ আমরা ইউনিট 3 লেসন 3 করব। আমার সাথে তোমরাও দেখবে পেজ নম্বর 33, ওপেন অ্যাড্রেস 33। আমরা আজ করছি ইউনিট 3 লেসন 3। বের করছি তোমরা দেখো, এখানে দেওয়া আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই প্যাসেজটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমার সাথে তোমরাও চোখ তুলে নিবে তোমাদের এই প্যাসেজটাতে। 21st February is a memorable day in our national history. We observe the day every year as International Mother Language Day. The day is a national holiday. যাই হোক, খেয়াল করো প্রথম প্যারাতে আমরা দেখতে পাচ্ছি যে বলছে এই 21শে ফেব্রুয়ারি হচ্ছে একটা স্মরণীয় দিন আমাদের জাতীয় ইতিহাসে। আমরা এই দিনটা পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং এটা একটা ন্যাশনাল হলিডে, জাতীয় ছুটির দিন। তারপরে খেয়াল করি on this day we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. The struggle to achieve our language right is known as the language movement. এখানে খেয়াল করো কি বলেছে পড়াতে বলেছে আমরা এই বিষয়টা কি করি, আমরা সম্মান প্রদর্শন করি ওইসব শহীদদের প্রতি যারা ভাষার জন্য নিজের জীবন দিয়েছিল। এবং এটা কত সালে 1952 সালে। এবং এই ভাষা অধিকার অর্জনের জন্য যে সংগ্রামটা হয়েছিল সে সময় সেটাই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নামে পরিচিত, অর্থাৎ ভাষা আন্দোলন নামে পরিচিত। আর মনে হয় দ্বিতীয় প্যারাটা বুঝতে পেরেছে, আমরা তৃতীয় প্যারাতে যাচ্ছি। The seed of language movement was shown on 1st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the onlyest language of Pakistan. The declaration raised a storm of protest in the eastern part of the country. The protest continued non-stop, gathering momentum day by day. It turned into a movement and reached its climax in 1952. The government outlawed all sorts of public meetings and rallies to stop it. খেয়াল করো আমরা একটু ডিটেলসে দেখি এই প্যারাতে কি বলছে। স্বাধীনতা আন্দোলনের এই যে সিট অর্থাৎ যে বীজটা এটা কিন্তু রোপণ করা হয়েছিল 1948-এর 21শে মার্চে। যখন কোন সময়টা ওই সময়টায় মোহাম্মদ আলী জিন্নাহ কি করেছিল, একটা পাবলিক মিটিংয়ে, ঢাকার একটা পাবলিক মিটিংয়ে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। The declaration raised a storm of protest in the eastern part of the country. তখন কি হয়, তার এই ঘোষণার পরপরই একটা প্রতিবাদের ঝড় ওঠে।
raised a storm of protest. প্রতিবাদের ঝড় হচ্ছে সমস্ত দেশে। The protest continued non-stop and gathering momentum day by day. দেখো এখানে বলা হয়েছে যে এই যে প্রোটেস্টটা, এই যে আন্দোলনটা শুরু হলো, প্রতিবাদটা শুরু হলো, এটা নন স্টপ চলতে থাকে এবং এটা আস্তে আস্তে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। ইট টার্ন ইনটু এ মুভমেন্ট, এটা একটা আন্দোলনে পরিণত হয়, আস্তে আস্তে এটা একটা আন্দোলনে পরিণত হয়। অ্যান্ড রিচ ইটস ক্লাইম্যাক্স ইন 1952 এবং সর্বোচ্চ পর্যায়ে চলে যায় 1952 সালে। তখন কি করে, যখনই আন্দোলনটা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, অনেক ভয়াবহ হয়ে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে গভর্নমেন্ট সকল প্রকার পাবলিক মিটিংস এবং র্যালি বন্ধ করে দেয়। তারপরে বাদ দেখে কি আছে, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল অ্যান্ড বট আউট এ পিসফুল প্রোটেস্ট পজিশন অন 21 ফেব্রুয়ারি 1952। সেই সময় ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এই যে আইনটা করেছিল এর বিরুদ্ধে দাঁড়ায়। When the position reached near ঢাকা মেডিকেল কলেজ, এবং তারা কি করে, একটা শান্তিপূর্ণ একটা র্যালি করে। এই র্যালিটা যখনই ঢাকা মেডিকেল কলেজের কাছে আসে, তখনই কি হয় দেখো, দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস ইউজিং সালাম, রফিক, বরকত, শফিক এন্ড জব্বার। ঠিক তখনই পুলিশ কি করে, গুলি করে এবং সেখানে শহীদ হয় কারা, সালাম, বরকত, রফিক। তুমি অবশ্যই জানো এই ইতিহাসটা। As a result, ফলে কি হয়, there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. তখন যখন এই গুলি করে কয়েক শহীদ হয়, তখন এই আন্দোলনটা আরো ছড়িয়ে পড়ে সমস্ত দেশে এবং খুব ভয়াবহ আকার ধারণ করে। ঠিক সেই মুহূর্তে সরকার বাধ্য হয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে। This kindled the sparks of independence movement of Bangladesh. আরেকটা মজার ব্যাপার আছে কি, এই ভাষা আন্দোলনের যে ব্যাপারটা, এই ভাষা আন্দোলন কিন্তু আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা গোড়ার দিক বলা যেতে পারে। অর্থাৎ এই আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, এই স্বাধীনতা আন্দোলনের প্রদীপ কিন্তু ভাষা আন্দোলনের মাধ্যমেই জাগে। অর্থাৎ ওটাই ছিল শুরু, ওর মাধ্যমে কিন্তু মানুষ বুঝতে শেখে, জানতে শেখে স্বাধীনতার স্বাদ, মানুষ বুঝতে শেখে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে নিজের অধিকার আদায় করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইউনিট 3 লেসন 3টা পড়লাম। তোমাদের আমি এখান থেকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটা অবশ্যই লিখে নিবা। হোমওয়ার্ক হিসেবে থাকবে ইউনিট 3 লেসন 3 এবং এখান থেকে থাকবে বি এবং ই। তোমরা অবশ্যই এই সিন প্যাসেজটা খুব ভালোভাবে পড়বে এবং এখান থেকে কনসেপ্টগুলো পড়বে। তাহলে আমাদের 3টা হোমওয়ার্ক পেলাম। আমাদের হোমওয়ার্ক হলো 3টা। মেয়েদের সিন প্যাসেজ থেকে এই ভোকাবুলারিটা, সরি, ইন দ্য গ্যাপটা এবং লেসন 3 থেকে ই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করেছো। তোমরা ভালো থাকো, সবাই নিরাপদে থাকো আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।